ওকে, এখন আমাদের ডিজাইন পার্টটা শেষ হলো। এখন আমি আছি ফাইনাল প্রজেক্ট যে ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে আছি। এখানে HTML-টা রান করা আছে, CSS এ তো আমাদের ডিজাইন দেখতেই পাচ্ছেন, আর এখানে জাভাস্ক্রিপ্ট app.js টা আছে। তো এটা আমি একটু কানেক্ট করে নিই। আমি এখানে লিখলাম হ্যালো, আর এখানে এসে আমি এটাকে স্ক্রিপ্টটা অ্যাড করে নেই। ওকে, তাহলে আমার app.js, আর আমি এখানে একটু লক করে দেখি যে এটা আমার কাজ করছে কিনা। আমি এটাকে নিচে করে নেই প্যানেলটা। ওকে, 80 সরি, এই যে 125। ওকে, আর এইখানে আমি কনসোল, এই যে হ্যালো, পেয়ে গেছে। ওকে, তাহলে আমরা এটার কাজ শুরু করি। প্রথমে আমরা যেটা করব যে এখানে আমাদের যে এলিমেন্টগুলো প্রয়োজন সেগুলো আমরা নিয়ে নেই। প্রথম হচ্ছে আমাদের এই যে ট্যাব লিস্ট, এই ট্যাব লিস্টের সব বাটনগুলো দরকার। ওকে, যেমন রোল ট্যাব, এই জিনিসটা আমাদের দরকার, সব ট্যাবগুলো। তাহলে আমি কি করতে পারি, আমি বলতে পারি const ট্যাব বাটনস, অর্থাৎ আমাদের অনেকগুলো বাটন হবে, তাই এই ভ্যারিয়েবল নেমটা দেখে যাতে বুঝতে পারে যে এই ভ্যারিয়েবলে অনেকগুলো বাটন আছে। ওকে, বা অনেকগুলো নোড লিস্ট আছে। ক্লিয়ার? দেন আমরা যাব কোয়েরি সিলেক্টর। এখানে দুইটা আছে, যেহেতু আমাদের একাধিক বাটন নিতে হবে, সো আমরা এখানে বলে দিতে পারি যে কোয়েরি সিলেক্টর অল, যাতে সবগুলো নিয়ে আসে। ওকে, দেন আমরা এর ভিতরে একটা স্কোয়ার ব্র্যাকেট নেই এবং এটা পেস্ট করি। এর কারণ হচ্ছে যেহেতু এটা একটা অ্যাট্রিবিউট, সো অ্যাট্রিবিউট আমরা যখন কল করব তখন এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যেই নিতে হবে, অর্থাৎ আমরা যেমনটি CSS এ করেছি। রাইট, CSS এর ওটা যেহেতু সিলেক্টর, আর এখানে আমাদেরকে কি করতে হবে, সিলেক্টর দিয়ে দিতে হবে। ওকে, দেন আমি এটাকে ডুপ্লিকেট করলাম, আর এটা আমাদের ট্যাব প্যানেল যাবে, সো আমাদের রোলটা হবে ট্যাব প্যানেল। ওকে, তো যেহেতু অনেকগুলো প্যানেল থাকবে, সো আমি বলে দিতে পারি ট্যাব প্যানেলস। পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এই যে ট্যাবস। ওকে, এই ট্যাবসটা আমি কোয়েরি করে নিতে পারি, এই যে ট্যাব ক্লাস। তাহলে আমি আরেকটা কোয়েরি করলাম, এখানে আমি এটা নাম দিই ট্যাবস, আর এটাকে যেহেতু এটা একটা ক্লাস, সো আমি ডট এই ট্যাব নেমটা বসিয়ে দিলাম। এটা আমি একদম উপরে নিয়ে যাই। ওকে, একদম উপরে থাকলো। তাহলে আমরা কি করতে পারি, যে আমরা প্রথমে বলতে পারি যে ক্লিক ইভেন্ট। রাইট, যে ফার্স্টে কি করতে হবে, যে কোন বাটনে ক্লিক হয়েছে সেই বাটনটা ধরতে হবে। তো যেহেতু এটা একটা নোড লিস্ট, সো আমি চাইলেও কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি ধরতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে, সবগুলো থেকে যদি আমি স্পেসিফিক কোন একটা নিতে চাই, আমাকে লুপ চালাইতে হবে। আর যেহেতু এটা নোড লিস্ট, সো আমি ফর ইচ চালাবো, আর ফর ইচ একটা কল ব্যাক ফাংশন সে এক্সপেক্ট করে, সো আমাকে একটা কল ব্যাক ফাংশন দিতে হবে। ওকে, তো প্রত্যেকটা এলিমেন্ট কোন একটা ভ্যারিয়েবল আমাকে রাখতে হবে। ওকে, এই জন্য আমি বলতে পারি এটাকে বাটন। এখানে আমি যদি লগ দেই বাটনকে, তাহলে দেখি আমি সব বাটনগুলো পাই কিনা। আমি সব বাটনগুলো এখানে পেয়ে গেছি। ওকে, তাহলে এখন আমি যেটা করতে পারি, এটাকে চাইলে আমি অ্যারো ফাংশনও করে দিতে পারি। ওকে, এভাবে অ্যারো ফাংশনে অবশ্যই একটা আর্গুমেন্ট হলে আপনার এখানে দুইটা কার্লি ব্রেস অর্থাৎ এই ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন নেই। ওকে, আপনারা এটা তুলে দিতে পারেন। আমার আউটপুট সেম। ওকে, তাহলে আমি তো প্রতিটা ইন্ডিভিজুয়াল বাটন পেলাম। যেহেতু ইন্ডিভিজুয়াল বাটন পেলাম, সো আমি এখানে এদেরকে বলে দিতে পারি যে বাটন ডট অ্যাড ইভেন্ট লিসনার, অর্থাৎ কোন একটা স্পেসিফিক বাটনে যখন ক্লিক হবে, ওকে, সেই ক্লিকটা আমাকে এখানে ধরতে হবে। সরি, যে বাটনটাতে ক্লিক হবে সেই বাটনটা আমাকে নিতে হবে। ওকে, তাহলে ইভেন্টটার নাম আমি বলে দেই, এরপর এখানে একটা কলব্যাক ফাংশন দিতে হবে। আমি যেহেতু সে একটা ইভেন্ট রিটার্ন করে, সো আমি এখানে বলে দিতে পারি ইভেন্ট। আর এখন যদি আমি লগ দেই ইভেন্ট ডট টার্গেট, আর এখন যদি আমি ক্লিক করি, তাহলে যেই বাটন আমি ক্লিক করব সেই বাটনটা আমার এখানে দিয়ে দিবে। ওকে, এটা হলো বিষয়।
এটার আমরা আরেকভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সরাসরি এখানে কল না করে আমরা এখানে এটাও বলে দিতে পারি হ্যান্ডল ক্লিক। এই নামে আমরা একটা ফাংশন বানাইলাম, তারপর এই ফাংশনকে আমরা উপরে ডিক্লেয়ার করে দেই হ্যান্ডল ক্লিক ইভেন্ট। ওকে, আমাদের আউটপুট হবে কি সেম, নো চেঞ্জ। ওকে, এটা হচ্ছে একটু ক্লিন। আচ্ছা, দ্বিতীয় বিষয়টাতে আসি যে আমাদের এখানে এসে কয়েকটা কাজ হবে। নাম্বার 1, সে সব ট্যাব বাটনসকে আনসিলেক্ট করবে, আনসিলেক্ট অল বাটনস। ওকে, সেকেন্ড হচ্ছে আমাদের হাইড অল ট্যাব প্যানেলস। ওকে, এই দুইটা কাজ করবে। তাহলে আমি বলতে পারি যে সব বাটনগুলো কি আনসিলেক্ট করবে। এটার জন্য কি করতে হবে, যেহেতু আমার সব বাটনগুলো কোন বাটন এটা সিলেক্ট আছে সেটা আমি জানি না, যেন আমাকে এখানে একটা লুপ চালাতে হবে। ওকে, তাহলে আমি আবার এই বাটনটা নেই এবং একে যেহেতু এটা নোড লিস্ট, সো আমি ফর ইচ ফাংশনটা ইউজ করতে পারি। আর একটা কলব্যাক ফাংশন নেই, সো আমি বলতে পারি বাটন। এখানে যে বাটন আছে আর এখানকার বাটন, এটার সাথে কোনো এটা সম্পর্ক নেই। ওকে, সো আমি এটা চাইলে বাটনও লিখতে পারি, অন্য কোনো কিছু লিখতে পারি। এরপর আমি যেহেতু এটা একটা কলব্যাক ফাংশন, সো আমি অ্যারো ফাংশন হিসেবে তাকে নিলাম। আমি যেটা বলতে পারি যে এখন এখানে প্রতিটা বাটন আসবে। ওকে, আমি যদি লক করি, যে কোনো একটা বাটনে ক্লিক করলে আমাকে 3টা বাটনে কি দিবে, রিটার্ন করবে। ওকে, দেখেন আমি একটা বাটনে ক্লিক করছি, 3টা বাটন রিটার্ন করছে, রাইট। এখন আমি ধরে ধরে বলতে পারি এরিয়া সিলেক্টেড টু, এটাকে ফলস করে ফেলতে পারি। ওকে, তাহলে আমি বলি বাটন ডট এরিয়া সিলেক্টেড, ওকে, ফলস। ঠিক আছে, আমাকে এখানে ইনভ্যালিড লেফট হ্যান্ড সাইড ইন অ্যাসাইনমেন্ট। ওকে, এই জন্য একটা এরর দিছে। তো এটা কারণ হচ্ছে যে আমি এখানে এরিয়া সিলেক্টেড ড্যাশ আছে, একটা দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা ড্যাশ আছে। সো যেহেতু এটা একটা অ্যাট্রিবিউট, সো আমি যেটা করতে পারি যে জাভাস্ক্রিপ্ট এটা এরকম আসলে সাপোর্ট করে না, সে দুইটা ওয়ার্ড থাকলে সে ক্যামেল কেসিং হিসেবে নিয়ে নেয়। ওকে, আমাকে কি করতে হবে, ক্যামেল কেস করে দিতে হবে এরিয়া সিলেক্টেড। ওকে, এখন যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমি যে কোনো একটাতে ক্লিক করলে যেটা আগে সিলেক্টেড আছে সেটা কি আনসিলেক্ট হয়ে যায়। তাহলে আমরা এটা সাকসেসফুলি করতে পারলাম। এখন হচ্ছে হাইড অল ট্যাব প্যানেলস, অর্থাৎ এখন এই ট্যাব প্যানেলগুলো কি হাইড করে ফেলতে হবে। ওকে, তাহলে এটা কাজটা করি। এটাও ঠিক ট্যাব বাটনের মতো। আমি যেটা করতে পারি, ট্যাব বাটনটা এখানে আমি কপি করে পেস্ট করে নিয়ে আসি টাইম সেভ করার জন্য। আর এইটাকে আমি চেঞ্জ করে দিই, যে ট্যাব প্যানেলস আছে এটাকে কপি করে নিয়ে আসি, আর এই যে ট্যাব বাটনস আছে পেস্ট করে দেই। যেহেতু এটা প্যানেল, সো আমি এটাকে প্যানেল বললাম, বা ট্যাব প্যানেল আপনারা বলতে পারেন। আমি ট্যাব প্যানেল, ওকে ওকে, আর এই যেখানে আমি এই যে ট্যাব প্যানেল করে দিলাম। তাহলে আমি একটু ট্যাব প্যানেলে যাই, ট্যাব প্যানেলে রোল এরিয়া সিলেক্টেড বাই। ওকে, এখানে সবগুলো কি হিডেন দেওয়া আছে। ওকে, তাহলে আমি কি করব, এখানে এই জিনিসটা আর থাকবে না। সো আমি এখানে এই যে হিডেন ট্যাগটা আছে, অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাট্রিবিউটটা এখানে ইউজ করলাম, আর এর ভ্যালুটা আমি কি করে দিব, ট্রু করে দেব। এখানে দেখেন আমি হিডেন শুধু অ্যাট্রিবিউটটা ইউজ করছি, বাট এটা মূল হচ্ছে কি এই যে ট্রু। ওকে, এই সিঙ্গল শুধুমাত্র এই হিডেন ব্যবহার করা, এটা ব্যবহার করা আর এইটা ব্যবহার করা সেম, যার কারণে বাই ডিফল্ট কি হিডেন ট্যাগ ইউজ করলে এটার ভ্যালুটা ট্রু হয়ে যায়। ওকে, আর যদি ফলস করতে হয় সেক্ষেত্রে আমাদের কিভাবে ম্যানুয়ালি ফলস করে নিতে হয়। ওকে, তাহলে আমি কি করলাম, যখনই ক্লিক করবে তখন এটা কি ট্রু হয়ে যাবে। ওকে, তাহলে আমি ক্লিক করলাম, তাহলে আমার এই দুইটা কাজ হলো। একটা হচ্ছে যে আমার ট্যাবটা আনসিলেক্ট হলো, আর দ্বিতীয়ত হচ্ছে আমার সব ট্যাব প্যানেলগুলো কি ডিসিলেক্ট হয়ে গেল, সরি মানে হাইড হয়ে গেল। ওকে, এখন যেটা আমি করতে পারি, যে যেই বাটনে ক্লিক করছে সেই বাটনটা আমাকে কি করতে হবে, এখন সিলেক্ট করতে হবে। ওকে, সেই বাটনটা আছে কোথায়, আমি একটু ইভেন্টে যাই, আমি এখানে লক করি ইভেন্ট ডট টার্গেট। ওকে,
তাহলে আমি এটাতে ক্লিক করলাম, আমাকে দেখেন আমি যেই বাটনে ক্লিক করছি সেইটা। সো আমি যদি এরিয়া সিলেক্টেড ট্রু করে দেই তাহলে কাজটা হয়ে গেল। তাহলে আমি এখানে বলে দিতে পারি সিলেক্ট দ্য ক্লিকড বাটন, ওকে, অথবা ক্লিক ট্যাব, বাটন না আমি ট্যাব দেই, ওকে। তাহলে আমি বলে দিতে পারি ডট টার্গেট ডট, এটা আছে কি এরিয়া সিলেক্টেড, এটার ভ্যালু হবে কি ট্রু, ওকে। হ্যাঁ, এবার ঠিক আছে, আমি যেই বাটনে ক্লিক করব শুধুমাত্র সেই বাটনটাই কি হবে, সিলেক্ট হবে। নাম্বার 4 হচ্ছে যে শো দি অ্যাসোসিয়েটেড ট্যাব প্যানেল, ওকে, অর্থাৎ এর সাথে সম্পর্কিত ওই ট্যাব প্যানেলটা আমাকে দেখাইতে হবে। এটার জন্য কি করতে হবে, এটার জন্য যেই বাটনটাতে ক্লিক হয়েছে সেই বাটনের তো আমরা একটা আইডি দিয়েছিলাম, মনে আছে, এই যে আইডি, ওকে, এই আইডিটাকে ধরতে হবে। তাহলে আমরা এখানে কি করি, লগ করি, কি করব, ইভেন্ট ডট টার্গেট, ক্লিক করলাম, টার্গেট আসলো, অর্থাৎ বাটনটাতে আমি ক্লিক করছি আইডি। আমি যদি এখানে আইডি দেই তাহলে আমি যদি এখন ক্লিক করি তাহলে কি পাবো, আইডির ভ্যালুটা পাবো, ওকে, এসপ্রেসো, ক্যাপাচিনো, ওকে। তাহলে এইটাকে আমি অন্যভাবেও নিতে পারি, যেমন আমি এইটা একটা ভ্যারিয়েবলে নিয়ে নেই, কাজ করতে সুবিধা, কনস্ট আইডি, ওকে, এই যেভাবে আমি কি নিতে পারি। এখন যদি আমি লগ করি তাহলে কি আমি আইডিটাই পেয়ে যাব, ওকে, এই যে আমি আইডিটা পেয়ে গেছি, ঠিক আছে। এখন আমি ট্যাব প্যানেলকে কিভাবে টার্গেট করব, এই যে ট্যাব প্যানেল, এটাকে টার্গেট করব কিভাবে, একে টার্গেট করব এই যে আমরা ট্যাব নিয়েছি এই ট্যাবসকে, ওকে। সে তো সরি, সে অল হবে না, সে শুধু সিলেক্টর একটা হবে, ওকে। তো আমি কি করব, ট্যাবসকে কপি করে এখান থেকে নিয়ে আসি, এরপর এখানে আমি পেস্ট করলাম ডট, আমি কি করব, এর ভিতরে আবার চাইলে কুয়েরি সিলেক্টর চালাইতে পারবো। তো আমি অল না চাইলে সিলেক্টর চালাবো, কারণ আমাকে নির্দিষ্ট একটাকে টার্গেট করতে হবে, আর এখানে আমাদের একটা সিলেক্টর দিতে হবে। সো আমি সিলেক্টর দিব কোনটা, এই যে এরিয়া লেবেলড বাই, এই নেমটা, ওকে। আমি এটাকে কপি করলাম, আমাদের জেএসে গেলাম, এখানে এসে যেহেতু এটা সিলেক্টর, সো সিলেক্টর দেওয়ার জন্য কি করতে হবে, দুইটা কার্লি ব্রেস ইউজ করতে হবে, ওকে, কার্লি ব্রেস, ঠিক আছে। এখন আমি এটাকে একটা ভ্যারিয়েবল রাখি, কনস্ট সিলেক্টেড ট্যাব প্যানেল, ওকে। আর এইটাকে যদি আমি লগ করি তাহলে দেখবেন যে এই যে আমেরিকানো, এই ট্যাবটাই সবসময় কি দিবে, দেখা দিবে, ওকে, এই যে আমেরিকানো। আবার এটাতে ক্লিক করলে একটাই। তাহলে কি করতে আমাদের এই ডাইনামিকলি ভ্যালুটা চেঞ্জ করতে হবে, আর ডাইনামিকলি ভ্যালুটা আছে কোথায়, এই যে আইডিতে, ওকে। দাঁড়ান দেখাই, আমি এইটাতে আমি এই ভ্যালুটা দিয়ে দিলাম, ক্লিক করলাম, তাহলে এক্সপ্রেসও চলে আসলো, ওকে। আর এই নামটাই কি আমার এখন এখানে দিয়ে দিতে হবে, ওকে। তাহলে ডাইনামিকলি কিভাবে দিব, এই আইডিটা আমরা এখানে কি করতে পারি, কেটে দিয়ে একটা $, এরপরে কার্লি ব্রেস দিয়ে দিতে পারি, ওকে। বাট এটা কিন্তু কাজ করবে না, কারণ হচ্ছে আমরা এর আগে আমরা ডাবল কোটেশন দিয়েছি। সো এটা কি করতে হবে, এইটাকে এখন এই যে ব্যাকটিক্স ইউজ করতে হবে এখানে, সরি, এখানে ডাবল কোটেশন থাক, আমরা এর আগেরটাতে ব্যাকটিক্স ইউজ করি, আর এটাকেও রিমুভ করে দিয়ে ব্যাকটিক্স বসাই দেই। এখন ঠিক আছে, কালার, ওকে। এখন আমি যদি সেভ দেই তাহলে আমি যদি এখন ক্লিক করি, দেখেন আমার এখন স্পেস আসছে, ক্যাপাচিনো আসছে, ওকে। তাহলে এখন কি করতে হবে, এখন এই যে সিলেক্টেড ডট, এটা আমার হাইড করা আছে, হ্যাঁ, হিডেন। তাহলে আমি কি করতে হবে, হিডেন সমান ফলস করে দিতে হবে, অর্থাৎ যেটার আইডির সাথে এটা মিলে যাবে সেই ট্যাব প্যানেলটা কি হবে, ফলস হবে, অর্থাৎ এটা হিডেন থাকবে না। যেমন এসপ্রেসো যদি দেই, সরি, সিলেক্ট ট্যাব প্যানেল ইজ নট ডিফাইন্ড, সিলেক্টেড ট্যাব প্যানেল, ও এলটা আসেনি, এই যে প্যানেল এলটা আসেনি, ওকে। এখন এসপ্রেসোতে ক্লিক করি, আমার এসপ্রেসো ট্যাব প্যানেলটা চলে আসলো, ক্যাপাচিনো, আমার ক্যাপাচিনো চলে আসলো, ওকে, আমেরিকানো, ঠিক আছে। তাহলে এখন আমার এটা পারফেক্টলি কাজ করতেছে, ওকে।
এখন একটা বিষয় আমরা এখানে দেখি, আমাদের যেই কাজ করার কথা ছিল সেটা হয়ে গেছে, বাট আমরা কিছু বিষয় দেখি। যেমন অনেক সময় আমাদের এখানে এমনটা হতে পারে যে H3 দিয়ে একটা আইকন নেওয়া লাগতে পারে, তাই না? এখানে আমি একটা ব্রেক দেই, ওকে, যাতে বোঝা যায় আইকন নেওয়া লাগতে পারে। তো এখন যদি আমি এটাতে ক্লিক করি, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম, ঠিক আছে, বাট আমি যদি আইকনের উপরে ক্লিক করি তাহলে দেখেন এখন কিন্তু আর সে এই হিডেন ট্যাগটা খুঁজে, অ্যাট্রিবিউটটা খুঁজে পাচ্ছে না, রাইট? তাহলে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে, যেখানে আমরা টার্গেট নিয়েছি এই টার্গেটটা নেওয়া যাবে না, কি নিতে হবে? কারেন্ট টার্গেট। কারেন্ট টার্গেট, কারণ যেহেতু দুইটা ওয়ার্ড, সো টার্গেটকে আমার এই টিটাকে ক্যাপিটাল করে দিতে হবে, অর্থাৎ ক্যামেল কেস। এর কারণ হলো, সরি, টার্গেট যেটা করে, আপনি যেই এলিমেন্টের উপর ইভেন্টটা ঘটাইছেন সেই এলিমেন্টটাকেই কি টার্গেট করে। বাট কারেন্ট টার্গেট হচ্ছে আপনি যেই এলিমেন্টের উপর ইভেন্টটা ঘটাইছেন, অর্থাৎ ক্লিক ইভেন্টটা, এখানে যেই ইভেন্টটাকে আপনি বলে দিচ্ছেন, শুধুমাত্র সেই এলিমেন্টটাকে সে টার্গেট করবে। এর ভিতরে যত এলিমেন্টই থাকুক না কেন সে কখনো ওইটা দেখবে না। অর্থাৎ আপনি এখানে বলে দিচ্ছেন বাটনে ক্লিক করতে হবে, ওকে, সে বাটনের ভিতরে যেখানেই ক্লিক করেন সে সম্পূর্ণটাকেই কি টার্গেট করবে, ওকে। এই জন্য আমরা কি ইউজ করব? কারেন্ট টার্গেট, ওকে। তাহলে এখন যদি আমি এটাতে ক্লিক করি, ঠিক আছে, এখানে যদি ক্লিক করি, ঠিক আছে, আবার আমি যদি আইকন টেক্সটের উপরে ক্লিক করি তাও এটা এখন কাজ করবে, ওকে। এখন আর এটাতে কোনো সমস্যা নেই। সো আমরা শিখলাম কয়েকটা বিষয়, লুপ তো শিখলামই, ইভেন্ট লিস্টেনার শিখলাম, পাশাপাশি আমরা এখানে টার্গেট এবং কারেন্ট টার্গেটটা শিখলাম। আবার আরেকটা জিনিস আমরা শিখে নেই, যেমন এখানে আমি কয়টা জিনিস নিয়েছি? 3টা, তাই না? তো এটাকে ডিস্ট্রাকচার বলা হয়। আমি এই আইডিটা কেটে দিলাম, সেম যেহেতু আইডি নামে ওখানেও ছিল এখানেও ছিল, সো আমাকে এই কার্লি ব্রেস যেটাকে র্যাপ করে দিলেও কি আমার একই কাজ করবে, ওকে। এটাকে বলে ডিস্ট্রাকচারিং। আমি ডিস্ট্রাকচারিং এর একটা প্লে লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, সো আমার মনে হয় সেটা আপনাদের ফলো করা উচিত এবং প্র্যাকটিস করবেন। আশা করি এই বিষয়টা নিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবেন, ওকে। আর কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি নেক্সট ক্লাসে করবেন। সবাইকে ধন্যবাদ।